আল্লাহ কখন কার তকদির পরিবর্তন করে দেয় বলা যায় না। সামান্য একটা কাজও হয়ে যেতে পারে আপনার জীবনের জন্য জান্নাত পাওয়ার মাধ্যম। পৃথিবীর অনেক বড় বড় পাপীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, এমন রেকর্ডও। এবার একটু শুনেন, হযরত মূসা আলাইহিস সালামের যুগে একজন পাপিষ্ঠ, এমন পাপিষ্ঠ ছিল যাকে সমাজ থেকে সবাই বহিষ্কার করে দিয়েছে। যখন তার শরীর দুর্বল হয়ে গিয়েছে, রোগাক্রান্ত হয়ে গিয়েছে, ক্ষমতা শেষ হয়ে গিয়েছে, সবাই তাকে এলাকা থেকে বের করে দিয়েছে। এমন একটা জায়গায় তাকে ফেলে দিয়েছে যেখানে আশেপাশে কেউ। এবার সে যখন অসুস্থ শরীর, খাবার নাই, ঘুম নাই, শরীরের মধ্যে ক্ষত বিক্ষত, একদম জরাজীর্ণ অবস্থা, যখন তার পাশে কেউ নাই, এবার সে চোখের পানি ছেড়ে রবের দিকে তাকিয়ে বলে, ইয়া রব, সবাই তো আমাকে ফেলে দিয়েছে, তুমিও কি আমাকে ফেলে দিবা? মাওলা, তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালিক। ও মাওলা, তোমার দরবারে তো রহমতের কোনো কমতি নেই। আমি ভুল করেছি মাওলা, তোমারই তো করেছি, তুমি চাইলে তো মাফ করে দিতে পারো। এরকম সে কান্না করতে 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 এক পর্যায়ে তার নিঃশ্বাস বের হয়ে গেছে, সে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্যদিকে আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন, হে মূসা, তুমি অমুক জায়গায় যাও, ওইখানে আমার একজন বান্দা মারা গিয়েছে, তুমি তাকে সুন্দরভাবে গোসল টোসল করিয়ে আমি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক তাকে দাফন করে আসো। তো যেহেতু মূসা নবী আল্লাহর নির্দেশ পেয়েছেন, কোন মূসা নবী? যিনি নবী, জলিলুল কদর একজন নবী। উনি ওই এলাকায় গিয়ে যখন খুঁজতে লাগলেন মানুষটাকে, সবাই বললেন, আপনি একজন নবী, এরকম গুনাহগারকে আপনি খোঁজেন কেন? তো রব পাঠালেন, যেহেতু বুঝে শুনে পাঠিয়েছেন। এখন আয়েশা দেখে যে সবাই ওটার বিপক্ষে, কাহিনী তো মিলে না, ব্যাপারটা কি? যেহেতু রবের হুকুম এসেছে, কারো কথা শোনার কোনো দরকার নেই। এবার উনি গিয়ে সমস্ত কাজকর্ম করে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক ওনাকে দাফন করলেন। এবার মনে মনে প্রশ্নটা রবকে করলেন, ইয়া রব, সবাই তাকে পাপী বলছে, কিন্তু তুমি আমার মতো একজন নবীকে দিয়ে তাকে গোসল দেওয়াইলা, নিশ্চয় তার তো কোনো কাজ তোমার পছন্দ হয়েছে। রব বলে, এলাকার মানুষ যা বলছে সব সত্য, সে অনেক পাপী, সেটা সত্য, কিন্তু সে মৃত্যুবরণ করার আগে আমাকে এত সুন্দরভাবে ডেকেছে, এত মায়া করে ডেকেছে, এত ভালোবাসা নিয়ে আমার নামকে ডেকেছে এবং আমার কাছে সারেন্ডার করেছে, আমি রব মালিকি ইয়াউমিদ্দিন, আমি মালিক। তার সারা জীবনের গুনাহকে খুশি হয়ে ক্ষমা করে দিয়েছে। মূসা নবীর উম্মতকে যদি আল্লাহ এমন দয়া করতে পারেন, আপনি আমি তো রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত। নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হে আমার উম্মত, তোমরা আমাকে দুইটা জিনিসের জামানত দাও, আমি তোমাদেরকে জান্নাতের জামানত দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, তোমাদের লজ্জাস্থানের হেফাজতের জামানত দাও, আর এই জিহ্বার হেফাজতের জামানত দাও। এই লজ্জাস্থান অন্যায়ভাবে ব্যবহার করা যাবে না, আর এই জবান কখনো ভালো ছাড়া খারাপের জন্য ব্যবহার